কেস কি? দেখুন, একটা সেন্টেন্সে অনেকগুলো পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়ে থাকে। তার ভিতরে আপনার যে সাবজেক্ট থাকে, নাউন বা প্রোনাউন, এই সাবজেক্ট, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের যে বাকি অংশ, সেগুলোর সাথে যে সম্পর্ক বা রিলেশনটা তৈরি হয়, এটাকেই বলা হয় হচ্ছে কেস। কেস তিন প্রকার: নমিনেটিভ, তারপরে হচ্ছে অবজেক্টিভ এবং পজিটিভ। তো সামনের লেসন গুলোতে আমরা সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে কেস কি? কেস হচ্ছে আপনার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আপনি যে নাউন বা প্রোনাউনকে ব্যবহার করলেন, সেটা সেন্টেন্সের যে বাকি পার্টস অফ স্পিচ আছে, যেমন ভার্ব আছে, অবজেক্ট আছে, আপনার প্রিপোজিশন আছে, এগুলো যা আছে, এগুলোর সাথে যে সম্পর্ক বা রিলেশন, সেটাকেই কেস বলা হচ্ছে। সাপোজ, আই গেভ হিম মাই পেন। আই গেভ হিম মাই পেন। এখানে আই এর সাথে গেভ হিম মাই পেন, এই টোটালটার যে সম্পর্ক, এটাকেই বলা হচ্ছে কেস। এখানে আই এর জায়গায় আপনার হচ্ছে রহিম হতে পারে, করিম হতে পারে, মানে সাবজেক্ট চেঞ্জ হতে পারে, প্রোনাউনের জায়গায় নাউন আসতে পারে। এই ধরনের হচ্ছে বিষয়। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।